ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের প্রায় ৮টি জেলা। কুড়িগ্রাম, লালমনিরহাট, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ বেশ কিছু উপজেলা বিপদসীমার উপরে পানি চলে এসেছে। এখন এই মুহূর্তে আমাদের যা করণীয় সেটা হলো, যার যা কিছু আছে, যার যতটুকু সামর্থ্য আছে, আমরা সবাই যেন স্বভাবে উদ্যোগে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াই। এলাকায় যারা বিত্তবান আছেন, যাদের সামর্থ্য আছে, প্লিজ দয়া করে এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান। ভিউয়ার্স, আপনাদেরকে স্ক্রিনে এখন একটি ভিডিও দেখাচ্ছি, ভিডিওটার দিকে একটু খেয়াল করেন। টিনের যে চাল আছে, ঘর আছে, সেই ঘরের টিনের চাল পর্যন্ত পানি পৌঁছে গেছে। এই ঘরে নিশ্চয়ই এখন মানুষ থাকতে পারে না, মানুষ বসবাস করতে পারে না। এমতো অবস্থায় মানুষগুলো কোথায় গিয়েছে, কোথায় আছে, কি খাচ্ছে, কি করতেছে, আমরা কেউ কিছু জানি না। সরকারের কাছে আবেদন করতেছি, খুব দ্রুত জরুরিভাবে সেখানে সেনাবাহিনী পাঠানো হোক, জরুরিভাবে সেখানে খাদ্য সামগ্রী পাঠানো হোক, যার যা কিছু লাগে সব কিছু দিয়ে যেন সরকার তাদেরকে সহযোগিতা করে, সেভাবেই আহ্বান জানাবো। পাশাপাশি আমার চ্যানেল এবং পেজ যারা নিয়মিত দেখে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনার আশেপাশে যারা এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবার পাশে যতটুকু সম্ভব আপনি আপনার সামর্থ্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করুন। কিন্তু দয়া করে কাউকে বিকাশ নাম্বারে টাকা পাঠাবেন না। কেউ গিয়ে বলবে যে আমি বিকাশ নাম্বার পাঠিয়েছি, আমাকে টাকা পাঠান, আমি তারপর তাদের পাশে দাঁড়াবো, এমনটা কেউ করবেন না। এই বন্যার্ত মানুষদের সরলতার সুযোগ নিয়ে, তাদের বিপদের সুযোগ নিয়ে অন্য কেউ যেন পকেট ভারী করতে না পারে, সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। সো আপনাদের কাছে অনুরোধ রইল, যার যেভাবে পারেন, যতটুকু সামর্থ্য আছে, এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ান। দেশের অবস্থা খুব একটা ভালো না। প্রত্যেকটা অঞ্চলের মানুষ এখন আতঙ্কে রয়েছে, কখন জানি সারা বাংলাদেশে এভাবে বন্যা ছড়িয়ে পড়ে। আল্লাহ ভালো জানেন, আল্লাহ রহম করুন আমাদেরকে।